আমার কাছে আমার সবচেয়ে বড় প্রজেক্টের নাম আমার সন্তান। ওদেরকে সময় দেওয়ার পর যদি সময় থাকে বাকি সব, আর না হলে নাই, শেষ। এখন আপনার সন্তান এই সমাজে বসবাস করবে কিন্তু সে আগুনের আঁচ তার গায়ে লাগবে না, এটা খুবই কঠিন। সন্তান মানুষ যদি কেউ করতে পারে, সবচেয়ে কঠিন কাজটা সে করতে পারছে। আপনার সন্তান যদি মাদ্রাসা থেকে যে আপনার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার সন্তান সঠিক ট্র্যাকে হয়তো আছে। এই মাদ্রাসা থেকে কাঙ্ক্ষিত ফায়দা আপনি পাবেন না, আমি আপনাকে লিখে দিব, আপনি ডায়েরি নিয়ে আসেন। আজকের বিশ্ব বাস্তবতায় নিজের সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা, অবশ্য মানুষের মতো মানুষ বলতে কি বোঝাই আমরা, সেটা আরেকটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। কারোর কাছে মানুষের মতো মানুষ হওয়া মানে হলো অনেক টাকা পয়সা কামাই করার উপযোগী হওয়া। কারোর কাছে মানুষের মতো মানুষ হওয়ার মানে হলো খুব ভালো একটা ক্যারিয়ার গড়ে তোলা। কারোর কাছে মানুষের মতো মানুষ হওয়া মানে হলো আল্লাহর প্রিয় বান্দা হতে পারা, মুত্তাকিদের ইমাম হতে পারা, নয়ন জোড়ানো সন্তান হতে পারা। এক কথায় একজন খালিস মুমিন, খালিস মুত্তাকি হতে পারা, এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার সংজ্ঞা অনেকের কাছে। তো আমরা যেহেতু এখানে মাদ্রাসাতুস সুন্নাহর লক্ষ্য, উদ্দেশ্য, মাদ্রাসাতুস সুন্নাহর মিশন এবং ভিশন এগুলো সব জেনে বুঝে এসেছি, আমরা ধরেই নিতে পারি যে আমাদের কাছে মানুষের মতো মানুষ হওয়ার সংজ্ঞা ভিন্ন। এই সমাজের প্রায় সব বাবা মা, হাতে গোনা কিছু মানুষ বাদ দিলে বাকি সব বাবা মা, এই সমাজের বলতে এই পৃথিবীর আজকের বিশ্বের মানুষ সমাজের প্রায় সব বাবা মারই স্বপ্ন হলো সন্তান অনেক বড় একটা ক্যারিয়ার গড়ে তুলবে। ক্যারিয়ার দিয়ে কি করবে? ক্যারিয়ার গড়ে তুললো, খুব ভালো একটা জায়গায় গেল, তারপর এরপরে কি হবে সেটা আসলে আমরা অনেকে ওইভাবে চিন্তাও করি। আপনারা যারা এখানে আছেন অভিভাবক হিসাবে, আপনাদের কলেজের টুকরা সন্তান এখানে দিয়েছেন, সেই হিসাবে এখানে আজকের এই পুস্তক বিতরণ অনুষ্ঠানে আপনারা সামিল হয়েছেন। আপনাদের নিজেদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। এখন যে যেখানে জব করছেন, এই জবটা কেন করছেন? জব করছেন, ব্যবসা করছেন, যাই করছেন, কেন করছেন? জীবিকার প্রয়োজন, মানে জীবন ধারণ করবার জন্য। তাহলে আমি জব করি বা যেটাই করি সেটা দিয়ে যে টাকাগুলো পাই সেটা দিয়ে আমি বেঁচে থাকি। বেঁচে থাকাটা কি জন্য? আমরা বাস্তবতার নিরিখে যদি বলি, আমাদের সমাজে মানুষ জব করুক আর যাই করুক, কোম্পানিতে কাজ করে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, কিছু অ্যামাউন্ট তারা দেয়। এই টাকাটা কোম্পানি আমাকে দিচ্ছে কেন? আমার জীবন ধারণ করার জন্য। আর জীবনটা ধারণ করছি কেন? মূলত কোম্পানির জন্য। আপনি রাতে ঘুমান কেন? কারণ সকালে ডিউটি আছে। তাহলে আপনার ঘুমটা কিসের জন্য? ডিউটির জন্য। আপনি স্কুলে পড়েছেন, আপনার বাবা ভালো একটা স্কুলে পড়িয়েছেন কেন? যাতে ভালো কলেজে চান্স পান। ভালো কলেজে পড়েছেন কেন? ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। ভালো বিশ্ববিদ্যালয়ে কেন পড়েছেন? ভালো একটা চাকরি পাওয়ার জন্য। ভালো একটা চাকরি কেন দরকার? ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার জন্য। ভালো অ্যামাউন্ট কেন দরকার? নিজেকে বাঁচিয়ে রাখার, ফ্যামিলিকে ভালোভাবে বাঁচিয়ে রাখার প্রয়োজনে। বাঁচিয়ে রাখাটা কেন? এটার উত্তর বেশি মানুষ জানে না। বাস্তবে বাঁচিয়ে রাখাটা হলো ফর কোম্পানিজ। আজ থেকে 100 বছর আগে বা কয়েক যুগ আগেও পৃথিবীতে বহু দেশে, বহু এলাকাতে দাসদেরকে মানুষ যারা ক্ষমতাধর তারা বাঁচিয়ে রাখতো নিজেদের কাজে। রেল লাইন তৈরি করা, ব্রিজ, রাস্তা তৈরি করা, বিভিন্ন বড় বড় স্থাপনা তৈরি করা, এগুলোর জন্য রেখে দিত। আফ্রিকানদেরকে নিয়ে আসতো, দাসদেরকে নিয়ে আসতো, কাজ করো। কাজের বিনিময়ে খাদ্য, খাবার দিতে বাঁচিয়ে রাখতো কিসের জন্য? কাজের জন্য। কাজ করার উপযোগী হতো না, মেরে ফেলতো। এখন পার্থক্য এতটুকু, আমাদের কেউ মেরে ফেলে না। বাকি আমাদেরকে যে স্যালারি দেয় সেটা হলো, তোমাকে স্যালারি দিচ্ছি যা তুমি বেঁচে থাকো, আর তোমার বেঁচে থাকা কেন? আমাকে সার্ভ করার জন্য। একরকমের দাসত্ব। কিন্তু এর বিপরীতে যখন কেউ সত্যিকার অর্থে ইমানদার হয়ে যায়, তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। সে বলে, আমি কোম্পানিকে সার্ভ করে যে টাকাটা পাচ্ছি, ওই টাকা দিয়ে আমি জীবন ধারণ করছি, বাট এই জীবনটা নট ফর কোম্পানি, এই জীবনটা আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মানে সব আল্লাহর জন্য। আমি কোম্পানি যে জব করছি সেটাও আল্লাহর জন্য করছি, কারণ ওই জবের টাকা দিয়ে আমার ফ্যামিলি ধারণ করব, তাদের জীবিকা নির্বাহ করব, তাতে আল্লাহ আমাকে সওয়াব দিবেন। আবার আমি শক্তি সঞ্চয় করে সেটা দিয়ে আল্লাহর ইবাদত করব। আমার সন্তানকে আলেম বানাবো, সে দ্বীনের দাওয়া করবে, আল্লাহর বান্দাদের সেবা করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন সবকিছুর মূল উদ্দেশ্য। এই ইন্টেনশন বেশিরভাগ বাবা মায়ের নাই।
আমি আশা করব যে আমাদের এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত হয়েছেন নতুন করে বা পুরাতন যারা আমরা আগে থেকে আছি, আমরা সবাই আমাদের এই ধারণাটাকে একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার করে ফেলবো যে আমরা আমাদের সন্তানদেরকে এখানে দিয়েছি তাদেরকে মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা বানাবার জন্য। অন্য সব দিক থেকে ত্রুটি থাকার পরও যদি সে অ্যাজ এ মুসলমান ভালো হতে পারে, একজন মুত্তাকি হিসেবে ভালো মুত্তাকি হতে পারে, তাহলে আমাদের মিশন সাকসেস, আলহামদুলিল্লাহ। আর যদি এই জায়গাটাতে ঘাটতি থাকে তাহলে সেটা হবে সবচেয়ে বড় ঘাটতি। আমার সন্তান, তার পড়াশোনা আমি দেখবো, তার অন্যান্য বিষয়গুলো দেখবো, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সবসময় আমাদের সহকর্মীদেরকে বলি যে আমার আল্লাহর সাথে সম্পর্কটা ক্লিয়ার থাকছে কিনা, আমি এজ এ মানুষ ভালো মানুষ থাকছে কিনা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমার স্কিল ডেভেলপ হচ্ছে কিনা, অন্যান্য দিক ঠিক থাকছে কিনা, সেটা আমরা অবশ্যই লক্ষ্য করব, কিন্তু আমাদের প্রায়োরিটির জায়গাটা অত্যন্ত স্পষ্ট হতে হবে। আপনার সন্তান যদি মাদ্রাসা থেকে যে আপনার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার সন্তান সঠিক ট্র্যাকে হয়তো আছে। আপনাকে যদি ভুলভাল কোনো কাজ দেখে সে প্রশ্ন করে, তাহলে বুঝতে হবে যে সে সঠিক শিক্ষাটা মাদ্রাসা থেকে পাচ্ছে। আর যদি তার বিবেকে কোনো প্রশ্ন নাও জাগে, আপনার অনেক উল্টাপাল্টা ফ্যামিলিতে, অনেক উল্টাপাল্টা, তার ভাইয়ের, তার বোনের, তার মায়ের, ফ্যামিলি মেম্বারের কারো কোনো ভুলভাল দেখার পরও যদি তার ভিতরে কোনো বিহিত না হয়, বরং উল্টা সে নিজেও কোনো উল্টাপাল্টা টুকটাক করে, তাহলে বুঝতে হবে আপনার সন্তান সঠিক ট্র্যাকে নাই। এই যুগে সবচেয়ে কঠিন কাজ, বারবার আমি বলে থাকি, ইতিপূর্বে আমাদের অভিভাবক যারা পুরাতন আছেন তারা জানেন, সবচেয়ে কঠিন কাজ হলো সন্তানকে মানুষ করা। এর চেয়ে কঠিন আর কোনো কাজ নাই। আপনার ব্যবসা বাণিজ্য কোনো ইস্যু না, আপনি রাতারাতি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন বা ব্যবসা বাণিজ্য করে সাকসেস ব্যবসায়ী হয়ে গেলেন, কোনো কঠিন বিষয় না, তুলনামূলক। হ্যাঁ, আপেক্ষিকভাবে আমাদের অনেকের জন্য কঠিন, কিন্তু সন্তান মানুষ যদি কেউ করতে পারে, সবচেয়ে কঠিন কাজটা সে করতে পারছে। কারণ চতুর্দিকে আগুনের আঁচ সন্তানগুলোকে ধ্বংস করবার জন্য। এই যে 31st নাইট গেল, এই 31st নাইটে যে ভয়াবহ রকমের আতঙ্ক সৃষ্টি করা হলো, কারা করেছে? তরুণরা করেছে, আমাদের ছেলে মেয়েরা করেছে, কারো না কারো সন্তান, তাদেরও বাবা মা আছে হয়তো, কিন্তু তারা করেছে। এখন আপনার সন্তান এই সমাজে বসবাস করবে, কিন্তু সে আগুনের আঁচ তার গায়ে লাগবে না, এটা খুবই কঠিন। এই আঁচ থেকে তাকে বাঁচাবার জন্য প্রচুর পরিমাণ সময় তাদেরকে দিতে হবে। আপনার সন্তান মোবাইল টিপাটিপি করবে না, এরকম বাবা মা কজন আছেন এখানে? কেউ হাত তুলে দেখাতে পারেন কাদের সন্তান বাসায় মোবাইল টিপাটিপি করে না? সন্তান মোবাইল টিপে না এরকম বাবা এখানে হাত তুলেছেন মাত্র 4-5 জন। তার মানে বাকিদেরটা টিপে। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন এই মাদ্রাসাটা দিয়ে কোনো ফায়দা হবে। শর্টকাট কথা, এই মাদ্রাসা থেকে আপনি কাঙ্ক্ষিত ফায়দা, কোনো ফায়দা হবে না, আমি কথাটা উইথড্র করে নিচ্ছি, কিছু ফায়দা হয়তো হবে, কাঙ্ক্ষিত ফায়দা আপনি পাবেন না, আমি আপনাকে লিখে দিব, আপনি ডায়েরি নিয়ে আসেন। যদি আপনার সন্তানকে মোবাইলের নেশা থেকে এবং সোশ্যাল মিডিয়া, তারপরে ইন্টারনেটের আসক্তি থেকে যদি তাকে আপনি বাঁচাতে না পারেন, আমার কাছে আমার সবচেয়ে বড় প্রজেক্টের নাম আমার সন্তান। ওদেরকে সময় দেওয়ার পর যদি সময় থাকে, বাকি সব আর না হলে নাই, শেষ। আমি যখন সৌদি আরব থেকে সৌদি আরবে কাজের অফার পাই, ইসলামিক সেন্টারে কাজের অফার পাই, তখন আমাকে তারা বলেছিল এত স্যালারি, এই সুবিধা, ওই সুবিধা। বললাম রাখো তোমার সুযোগ সুবিধা, ফ্যামিলি আমার সাথে রাখা যাবে কিনা সেটা বলো। বলো যে দেখা যাবে। গেলাম, বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেছে, 111 গভর্নমেন্ট আসছে, অনেকে এখান থেকে অপরাধ করে ধরা পাওয়ার সময় চলে গেছে ওখানে। ওখানে যে উল্টাপাল্টা করছে, ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশ। তো আমার বললো সরি, তোমার তো ফ্যামিলি ভিসা হচ্ছে না। বললাম ওকে, আমিও সরি, তোমার চাকরি আমি করছি না। তুমি আমার চাকরি কত লাখ রিয়াল দিবা, কোনো লাভ নেই। আমি ডাল ভাত খাবো, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার প্রতিদিন আমি দেখতে হবে ওকে, আমি তাদেরকে চোখে চোখে রাখতে চাই। এরপরেও মানুষ বানাতে পারবো কিনা যায় না, কিন্তু চেষ্টাটা আমি এইভাবে করতে চাই। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তারা সে ব্যবস্থা করতে পেরেছে। আমরা করতে না পারলে আমি থাকবো না, তুমি আমাকে লাখ রিয়ালের স্যালারি দিয়েও লাভ হবে না। যদি বলো আমার সন্তান আমার সাথে থাকবে না, তো আমি একদিনও নাই। বেশিরভাগ মানুষই আমরা এখন টাকার মেশিন। মাদ্রাসাগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বানিয়ে ফেলেছি আমরা যে এরা আমাদের সন্তান মানুষ করে দিবে, আমরা শুধু টাকা পেমেন্ট করে দিব। জীবনেও সম্ভব না। বাবা মা এবং বাসা থেকে পরিপূর্ণ সাপোর্ট ছাড়া সন্তান কোনোদিন কোনো মাদ্রাসা থেকে মানুষ হতে পারে না। রেয়ার কেস, যদি হয় সেটা খুবই ব্যতিক্রম। এই জন্য আমাদের সন্তানদেরকে আমাদের সময় দিতে হবে, এবং অন্য সবগুলো আমাদের সম্পত্তি, সন্তান হলো আমাদের সম্পদ।
আমাদের কাছে আমাদের সম্পত্তি গুরুত্বপূর্ণ নাকি সম্পদ গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা টাকা পয়সা কামাই করি, ব্যবসা বাণিজ্য করি, যাই করি, এটা তো আমাদের ফ্যামিলির জন্য করি, এই ছেলে মেয়ের জন্য করি। তো যার জন্য করছি তাকেই সময় দিচ্ছি না, ব্যবসা বাণিজ্যকে সময় দিচ্ছি, চাকরিকে সময় দিচ্ছি, এটা কোনো লাইফ হতে পারে না। এই জন্য সন্তানদেরকে মোবাইল আসক্তি এগুলো থেকে বাঁচাবার জন্য সময় দেওয়ার কোনো বিকল্প নেই। তার মা মোবাইল টিপা বন্ধ করতে হবে, তার বাবার বেহুদা মোবাইল টিপার নেশা ছাড়তে হবে। যদি ছাড়তে পারে সন্তান লাইনে চলে আসবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই যুগে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারাটা অনেক বড় সার্থকতার বিষয়, এবং এটা চেষ্টা করলে কঠিন কিছু না। মূলত ফ্যামিলিতে নিজেদের মধ্যে অহেতুক মোবাইল টিপাটিপি বন্ধ করতে হবে এবং বিকল্প দিতে হবে বাচ্চাকে, যে ও সময়টা খুব ভালোভাবে এনজয় করবে, পার করবে। ও মোবাইলে কেন যাবে? মোবাইলের চাইতে আরো আকর্ষণীয় জিনিস তার কাছে থাকতে হবে। আমি আমার বাচ্চাদের সাথে প্রতিদিন খেলি, কালকেও 1 ঘন্টা খেলেছি, আজকেও ইনশাল্লাহ খেলবো। কালকে দুনিয়ার কাজ কাম ছিল, প্রচুর প্রোগ্রাম ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাসা প্রোগ্রাম ছিল, অনেকগুলো মিটিং ছিল, সব সেভ করছি, বাট বাচ্চাদের খেলার টাইম সেভ করে তারপর। এখন আপনার বাচ্চা অন্য কারোর সাথে কেন খেলবে? আপনার সাথে খেলো। ঢাকা শহরে খেলার জায়গা অনেক বেশি আছে তা না, ঘরের ভিতরে শুরু করেন। আপনি আগে মোবাইলটা হাত থেকে রাখতে হবে, কাজের সময় কাজ করেন, আর ফ্যামিলি টাইম সময় ফ্যামিলিকে দেন, এবং ভালো একটা এনভায়রনমেন্ট সন্তানদেরকে দেন। ইনশাআল্লাহ সন্তান মানুষ হওয়ার জন্য প্রাথমিক পদক্ষেপ আপনি নিয়েছেন, এটা আপনি মনে করতে পারবেন। সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলানো, সেই পরিবেশ দেওয়া। মাদ্রাসাতে এসে বাচ্চা আরো নষ্ট হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় মাদ্রাসায় অনেক ফ্যামিলির বাচ্চা থেকে খারাপ কিছু বাচ্চা নিয়ে বাসায় গেল, হতে পারে না? এগুলো ডিপ মনিটর করা অভিভাবকের দায়িত্ব। বেশিরভাগ অভিভাবকই শুধু দেখে মোটা তাজা হয়েছে কিনা, বাচ্চার অ্যাটিটিউড, তার হাবভাব, তার চরিত্র, এগুলোর ভিতরে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না। তো আমি আজকে আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই, আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনার সন্তানের দিকে ফোকাস, মনোযোগ দেন এবং তাকে খুব গভীরভাবে মনিটর করেন, তার পরিবর্তনগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই যে প্যারেন্টিং এর কথা বলা হলো, প্যারেন্টিং খুবই গুরুত্বপূর্ণ। এই যুগে বেশিরভাগ অভিভাবকই আমরা আমাদের সন্তানদের লালন পালন করার সঠিক পদক্ষেপগুলো নিতে পারি না, যার কারণে সন্তান কাঙ্ক্ষিত মানুষ হয় না। আপনার সন্তান, তার ভিতরে ম্যানার্স আসছে কিনা, সে তার ভাই বোনের সাথে শেয়ার করা শিখছে কিনা, সে তার বড় ভাইকে রেসপেক্ট করা শিখছে কিনা, ছোট ভাইকে ছোট বোনকে স্নেহ করা শিখছে কিনা, বাবা মায়ের সাথে কথা বলছে কোন টোনে, এর প্রত্যেকটা বিষয় আপনার খেয়াল করতে হবে। যদি নেতিবাচক কোনো পরিবর্তন দেখেন, তাহলে সেটা কি মাদ্রাসায় কোনো বাচ্চা থেকে শিখছে, সেটা কি বাসায় আশপাশে কোনো পরিবেশ থেকে শিখছে, সেটা কি কোনো অনলাইনের কোনো কিছু থেকে শিখছে, এটা গভীরভাবে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। এবং আপনার সন্তান ক্রেডিট ডিসক্রেডিট সবই আপনার। ভালো হলে আল্লাহর কাছে যেমন আজর পাবেন, মন্দ হলে আল্লাহর কাছে দায়ীও আপনিই থাকবেন। হ্যাঁ, মাদ্রাসা বা প্রতিষ্ঠান যেখানে দিয়েছেন তাদেরও দায় আছে, তাদেরকে আপনি মান্থলি স্যালারি পে করছেন, তারা আপনাকে সঠিক সার্ভিসটা দিচ্ছে কিনা সে দায় তাদের, এবং এই দায় তারা আল্লাহর কাছে বহন করবে। কিন্তু আপনি অভিভাবক হিসাবে আপনার 16 আনা আপনি বুঝে পাচ্ছেন কিনা সেটা বুঝে নেওয়া আপনার দায়িত্ব।